জাহান্নামীর কেমন হবে অবস্থা বিশ্বনবী বলছেন সেই দিন জাহান্নামীর শরীরের যে চামখানা রয়েছে এই চামখানা 42 গজ হবে। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে তাদের যে দাড় হবে, তাদের যে থুড়িটা হবে, এটা উহুদ পাহাড়ের সমান হবে এবং তাদের বসার জায়গাটা মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত হবে। এত বড় একটা জায়গা জাহান্নামীর হবে। আমার ভাইজান, আমার বাপজানেরা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় এখান থেকে নিয়ে যেমন কলকাতা 450 কিলোমিটার, 500 কিলোমিটার, ঠিক ওই মতোই যেন এত বড় একটা জায়গা জাহান্নামীকে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে বিশ্বনবী বলছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ওই আগুনখানা কত যেন তেজ হবে, কত চোখা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনখানাকে 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। বিশ্বনবী বলছেন এই 3000 বছরে 1000 বছর করে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনখানা কালো কুৎসিত রয়েছে। তাহলে জাহান্নামের আগুনখানা কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামে মানুষ যখন পড়ে যাবে, তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নাম খানা যখন বয়ান করা হয় তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এমন সময়তে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শুনে নাও, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিন। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, হলো প্রথম ধাপ। যেহেতু যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তি প্রত্যেকটি জায়গায় যে নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তির জন্য সব জায়গায় আসান হয়ে যাবে। কোনো জায়গায় যেন তার জন্য মুশকিল হবে না, কঠিন হবে না, সব জায়গায় যে নাজাত পেয়ে যাবে। আমার ভাইজান, আজকে আমরা মনে করি পৃথিবীতে এই জন্য আমরা এসেছি পৃথিবীর মোহে, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসায় রয়েছে। আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, আমরা কবরকে বলে ভুলে গিয়েছি। ভাইজান, বাপজান আমার, আজকে আমাদের ইমানের অবস্থা এই হয়েছে। কাহা রইল ইজ্জত, তোর কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত, তোর কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहनो गुमान, हाय
রে মুসলমান कहनो तोर ईमान, हाय रे मुसलमान कहनो तोर गुमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा, लंगड़ा और काना को मदरसा में दान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। घूमै छे फिरै छे, घूमै छे फिरै छे सोनो के अजान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। ভাইজান, যিনারা এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবেন, তিনাদের কিয়ামতের মাঠে কিংবা কবরের পরে যে তাদের জায়গাগুলো রয়েছে, সমস্ত জায়গায় যে তার জন্য সহজ হয়ে যাবে, সব জায়গায় যে সে নাজাত পেয়ে যাবে। কিন্তু যদি কবরের মধ্যে নাজাত না পায়, খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার বলছেন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আই ফামা বাদাহু আসাদু মিনহু। বিশ্ব নবী আমার বলছেন, যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাবে না, এর জন্য সব জায়গায় যে কঠিন হয়ে যাবে, কোথাও যে সে নাজাত পাবে না। তাহলে এই কবরখানা কত ভয়ঙ্কর, কত যেন কঠিন জায়গা। যদি আপনি কবরের মধ্যে নাজাত পেয়ে যান, তাহলে আপনি সব জায়গায় যে নাজাত পেয়ে যাবেন। তাহলে ভাইজান, বাপজান আমার, এই কবরের জন্য আমাদেরকে পৃথিবীতে প্রস্তুত হয়ে যেতে হবে, আমাদেরকে সঞ্চয় করে যেতে হবে, আমাদেরকে নেক আমল করে যেতে হবে। কবরের মধ্যে যদি আপনি নাজাত পেয়ে যান, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। তাহলে কবরে নাজাত পেতে গেলে আপনাকে পৃথিবীতে আমল করতে হবে, এবং কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করা হবে। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসে, দাফন করে চলে আসে, দুইখানা ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে তাকে উঠিয়ে বসিয়ে দেয় এবং তার জন্য তিনখানা প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, তুমি বলো দেখে, মান রাব্বুকা, মান নবিয়ুকা, মা দীনুকা। এই তিনখানা প্রশ্ন করা হবে। আপনি যদি ওই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন যে আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, এবং আমার নবী হলেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। আর যদি আপনি উত্তর না দিতে পারেন, হে আমার বাপজান, হে আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন, যদি আপনি উত্তর না দিতে পারেন, তাহলে আকাশ থেকে একখানা শব্দ আসবে, কাযাবা আবদি, এই বান্দাটি হলো মিথ্যুক, এই লোকটি হলো মিথ্যাবাদী, এর জন্য কি করে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জাহান্নামের পোশাক দিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, যেন সে কিয়ামত পর্যন্ত
শাস্তি পেতে থাকে। এ আমার ভাইজান, আমার বাপজান, আমার খুব ভালো করে শুনে রাখুন, এই কবর যেন কত কঠিন জায়গা। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, যখন এই তিনখানা প্রশ্ন করা হয়ে যাবে, তাকে জাহান্নামের পোশাক দিয়ে দেওয়া হবে। আবার যেন দুইখানা ফেরেশতা আসবে, একটা ফেরেশতা অন্ধ হবে এবং একটা ফেরেশতা বধির হবে। তাদের হাতে একখানা এমন লোহার হাতড় থাকবে, যে লোহার হাতড়খানাকে যদি পাহাড়ে আঘাত করে দেওয়া হয়, যদি এই পর্বতে আঘাত করে দেওয়া হয়, তাহলে সেই পাহাড় পর্বত, হিমালয়ের মতো পর্বত, সেটা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে। এমন যেন লোহার হাতুড় নিয়ে এসে ওই ব্যক্তির মাথায় মার দেওয়া হবে। যেমন মারা হবে, সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে চুরমার হয়ে যাবে, তার বডি মাটির নিচনে চলে যাবে। আবার যেন হাতুড়কে ওঠা হবে, আবার যেন তার বডি উপরে চলে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে, আবার মারা হবে, আবার যেন তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনি করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে, শাস্তি সে পেতে থাকবে। হে আমার ভাইজান, আমার বাপজান, আমার তাহলে এই কবরখানা কত কঠিন। হযরতে আবু হুরায়রা বলছেন, কয়েকটি শব্দ দিয়ে সে riwayatটি বয়ান করা হয়েছে। বিশ্ব নবী আমার এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। বিশ্ব নবী আমার এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, তুমি আমাকে আযাবের, এই কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দিও। বাপজান আমার, যেন আমরা এই দোয়াখানাকে মুখস্থ করে নিই এবং এই দোয়াখানাকে আমাদেরকেও পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে পানাহ দিয়ে দিও। ভাইজান, বাপজান আমার, এই কবরখানা কত যেন কঠিন জায়গা। খুব ভালো করে শুনে রাখুন। একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাআদ, হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তেকাল করলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন, বিশ্বনবী আমার তার দিকে আঙ্গুল দিয়ে বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। হে আমার ভাইজান, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী আমার হযরত সাআদ বিন মুআজের দিকে আঙ্গুল দিয়ে বলছেন যে এই ব্যক্তি হলেন উনি, এই ব্যক্তি হলেন তিনি, যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, এই ব্যক্তি হলেন তিনি, যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তিনি একজন জালিলুল কদর সাহাবী। এত বড় একজন সাহাবী যখন মৃত্যুবরণ করেছেন, তিনার জন্য
আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ভাইজান শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আকাশের দরজা পর্যন্ত তিনার জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 ফেরেশতা তিনার শরীক হয়েছে। তিনার জানা যায় 1-2 হাজার নয়, 70,000 ফেরেশতা শরীক হয়েছেন, শামিল হয়েছেন। ভাইজান বাপজান আমার, তাহলে খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জিনার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা পর্যন্ত খুলে দিয়েছেন। জিনার মৃত্যুর কারণে তিনার জানাজায় 1-2 হাজার নয়, 70,000 ফেরেশতা শরীক হয়েছেন। এমন সাহাবীর সাথে কেমন ব্যবহার হয়েছে, এমন সাহাবীকে কবরের মধ্যে কেমন যেন ব্যবহার করা হয়েছে। বিশ্বনবী বলছেন যে সেই ব্যক্তিকে এই কবর চাপ দিয়েছে, কবর দেবে ধরেছে, সুম্মা ফুররিজা আনহু, আবার যেন সে কবর তাকে ছেড়ে দিয়েছে। তাহলে জিনার জানাজায় 70,000 ফেরেশতা শামিল হয়েছেন। জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ওনার সাথে যদি এমন ব্যবহার করা হয়, কবর যদি তাকে চেপে ধরে, তাহলে একবার ভেবে দেখেন যে আপনার সাথে আমার সাথে এই কবর কি ব্যবহার করতে পারে। হযরত আয়েশা বলছেন ইন্না লিল কবরি লাজাগাতান লাউ নাজা মিনহা আহাদুন লানাজা মিনহা সাআদ ইবনে মুআজ। অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে এই কবর চেপে ধরে, কবর চাপ দেয়, কিন্তু যদি কবর থেকে, কবরের শাস্তি থেকে যদি কেউ নাজাত পেত, তাহলে অবশ্যই হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজাত পেয়ে যেতেন। তারপরেও হযরত সাদ বিন মুআজকে নাজাত দেওয়া হয়নি। হে আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে পৃথিবীর মোহে পড়ে রয়েছি। যখন আপনার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনাকে কাফন দিয়ে দাফন করে চলে আসবে, আপনার আত্মীয় স্বজন রেখে চলে আসবে, আপনার পাড়া প্রতিবেশী রেখে চলে আসবে, আর যেন আপনার কোনো খোঁজ নেবে না, খবর নেবে না। এই জন্য আমার বাপজান, আমার ভাইজানেরা, পৃথিবীতে যতদিন আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, ততদিন আপনি নেক আমল, ভালো কাজ করে যান। রাবি হচ্ছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনে রাখেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা বিশ্বনবী আমার এই কবরের পাশে বসে আছেন, বসে রয়েছেন, হয়তো কবর এখনো তৈয়ার হয়নি, এই জন্য বিশ্বনবী আমার বসে রয়েছেন এবং কবরের পাশে বসে রয়ে আছেন। এমন সময়তে বিশ্বনবীর চোখ বয়ে যেন জল ঝরে আসলো, বিশ্বনবীর চোখ দিয়ে জল ঝরে আসছে, এবং বিশ্বনবী আমার বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু।
হে আমার ভাইরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাহাবীরা, তোমরা এই দিনের জন্য তৈয়ার হয়েছ। এই দিনের জন্য তোমরা তৈরি করে নাও। এই দিনের জন্য পৃথিবীতে থাকাকালীন তুমি কিছু সঞ্চয় করেছ। এই জন্য যখন মানুষকে কবর দিয়ে দেওয়া হয়, এবারে তার আখিরাতের যেন সফর আরম্ভ হয়ে যায়। এই কবর তাকে শাস্তি দেয়। যদি সে তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, তাহলে তার জন্য সব জায়গায় সহজ হয়ে যাবে। ভাইজান, বাপজান আমার, এই যেন আমাদের অভ্যাস, যখন পৃথিবীতে আমরা সরল সবল থাকে, তখন যেন আমরা আখিরাতকে বলে ভুলে যাই, কবরকে বলে ভুলে যাই। বিশ্বনবী বলছেন যে তোমরা কি করবে করবে, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কিংবা বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এই জন্য যে তোমাদের মরণ বলে স্মরণ হবে, আখিরাত বলে স্মরণ হবে, এই জন্য তুমি কবরস্থানে যাও। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। যেতে হবে সেই বিছানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান, বাপজান আমার, এই ঠান্ডা রাত আপনারা এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ, আর সময় অনেক হয়ে গিয়েছে, আপনাদের সামনে আরো বক্তা আছেন। তো যাই হোক, আপনারা সকলেই জানেন যে আজকে আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই উদ্দেশ্যে এসেছেন যে এখানে আমরা যাব, এই দিনী মাহফিলে কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনবো, নিয়ে আসবো এবং কিছু দিয়ে আসবো। ভাইজান, এই যে আখিরাত, এই যে কবর, এই কবরটা কত কঠিন, কত ভয়ঙ্কর। বিশ্বনবী এই কবরের আযাব থেকে, শাস্তি থেকে তিনি পানাহ চেয়েছেন। আজকে আমরা এই কবরকে বলে ভুলে গিয়েছি। অনেকজনই এমন আছেন কবরস্থানে যে হয়তো
যে দোয়া পড়েন কি পড়েন না আল্লাহ ভালো জানে। যদি আপনি না জানেন তাহলে মুখস্থ করে নেবেন, যদি আপনি নাজাত চাইতে যদি না জানেন তাহলে ওই সমস্ত দোয়াগুলো আলেম ওলামাদের কাছ থেকে আপনি মুখস্থ করে নেবেন। ভাই আমার, বাপজান আমার, এই কবরটা এই কঠিন জায়গা, তাহলে আমাদেরকে এই জীবনে আমাদেরকে নেক আমল করে যেতে হবে, সালেহ আমল করে যেতে হবে। ভাইজান, বাপজান আমার, আজকে এই বাঁশপাড়াতে আপনাদের এই শিশু মাদ্রাসা চলছে, এখানে অনেক ছোট ছেলে মেয়ে পড়াশোনা করে, এই মাদ্রাসাটা খুব ভালোভাবে চলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন। তাহলে একটা জন, কোন বাপজান, কোন ভাই, কোন আমার দাদু এমন আছেন, বেশি নয় 5,000 টাকা এই আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য আখিরাতকে ভেবে একটা জন 5,000 টাকা দেনেওয়ালা আছেন। কেউ এমন প্রধান আব্দুর রাজ্জাক সাহেব, উনি আছেন না চলে গেছেন আলহামদুলিল্লাহ। প্রধান আব্দুর রাজ্জাক সাহেব তিনি 5,000 টাকা, পঞ্চায়েত সমিতি সাতিম আলী 2,000 টাকা, 10 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। মাস্টার মুফলেহুন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। বিএড কলেজের চেয়ারম্যান হাজিকুল ইসলাম সাহেব 30 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। উত্তরপাড়া হাজি আনসুর রহমান সাহেবের ছেলে 1,000 টাকা দিয়েছেন, তার ছেলে অসুখ রয়েছে এই জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলা করিম, দেখো তোমার এতগুলো বান্দা এই যেন দ্বীনি প্রতিষ্ঠানকে কত ভালোবাসে, আখিরাতকে ভেবে, কবরকে স্মরণ করে, মরণকে স্মরণ করে। অনেকজনই অনেক দিয়েছেন। প্রধান সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন এবং একজন 2,000 টাকা, আরো যেন অনেকজনই অনেক দিয়েছেন। আল্লাহ গো, তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি অনেক যেন দয়াশীল, ক্ষমাশীল। হে আল্লাহ, তুমি অতি দয়াশীল। তুমি দয়া করে যত জীবনে গুনাহ হয়েছে, আল্লাহ পাপ হয়েছে, তুমি মোচন করে দাও। আল্লাহ গো, তুমি সকল দানীদের যেন দিনের খাদেমি হিসাবে কবুল করে নাও। যতজন আত্মীয় স্বজন অসুখ রয়েছে, আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক আলহামদুলিল্লাহ। তাহলে অনেকজনই অনেক দিয়েছেন। আর একটা জন, কোন বাপজান, কোন ভাই এমন আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে, আখিরাতকে স্মরণ করে, কবরের আযাব থেকে নাজাতের জন্য 5,000 টাকা একটা জন, কোন আল্লাহর বান্দা আসুন তাড়াতাড়ি করে, তার জন্য বিশেষ ভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতকে দারাজ করেন, তাকে যেন সুস্থ রাখেন। একটা জন আসুন 5,000 টাকা দেনেওয়ালা এবং 1,000 টাকা করে 10টা জন আসুন, 1,000 করে 10টা জন, বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। আল্লাহ যে আমাদের মুজাম্মিল হক সাহেব, আচ্ছা মুজাম্মিল হক সাহেব কি পদে আছেন উনি? আচ্ছা, প্রাক্তন সেক্রেটারি উনি আছেন নেই। 1,000 টাকা দিয়ে পাঠিয়েছেন মুজাম্মিল সাহেব মা বাবার জন্য আলহামদুলিল্লাহ। হে মাওলা করিম, দেখো তোমার বান্দা মুজাম্মিল 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তুমি তার যেন নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে মাওলা করিম, জানি না কত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, সারা পৃথিবী থেকে খবর আসে, কবর থেকে খবর আসে না। আল্লাহ গো, যদি কোনো মুসিবতে থাকে তুমি তাদেরকে দানের বদৌলতে উদ্ধার করে নিও। আল্লাহ গো, তুমি তাদের রূহের মাগফিরাত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে একজন 1,000 টাকা হয়েছে, 10 জন চেয়েছি। আর একজন আসুন, কোন আল্লাহর বান্দা এই দ্বীনকে ভালোবেসে, আখিরাতকে স্মরণ করে। আর দ্বিতীয় নম্বরে একজন আসুন 1,000 টাকা দেনেওয়ালা।